রাজধানীর মিরপুরে এক নারীর বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সোহাগ ওরফে মোহাম্মদ আলম মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। হুমকি ধমকি দিয়ে লোকজন ধরাইয়া থানা মামলা টামলা করার পরে তারপরে একটা সবাই মিলে একটা সিদ্ধান্ত দিয়েছে যে ভাই ও গরিব মানুষ, তাকে যেহেতু থানা মামলা টামলা করছে তাহলে আপনি করেন, এটা সমাধান করে ফেলাম। পরে আমি বলছি ভাই আমি তো কোনো অন্যায় করি না, তাহলে আমি সমাধান কি করব। অভিযোগে বলা হয়েছে, পরিচয়ের সূত্র ধরে তাসলিমা আক্তার নিজেকে একজন মেডিকেল থেরাপিস্ট হিসেবে পরিচয় দেন। পরে বিভিন্ন সময়ে তার কাছ থেকে টাকা নেন। ভুক্তভোগীর দাবি, প্রথমে ৮০,০০০ টাকা এবং পরে সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আরও ৩ লাখ টাকা গ্রহণ করা হয়। সোহাগের অভিযোগ, পাওনা টাকা ফেরত চাইলে অভিযুক্ত তাকে বিয়ের প্রস্তাব দেন। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই তাকে ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলার হুমকি এবং সন্ত্রাসী দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর প্রচারণা চালিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করারও অভিযোগ করা হয়েছে। সে একজন প্রতারক, সে এভাবে অনেক ছেলের থেকে এভাবে টাকা পয়সা নিছে, এটা ডকুমেন্টস আছে আমার কাছে। এছাড়া অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত এক সাংবাদিককে ভুক্তভোগীর ক্ষতি করার উদ্দেশ্যে অর্থের প্রস্তাব দেন। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকেও হামলা মামলার হুমকি দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত তাসলিমা আক্তারের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ বলছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।